আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতের কারণে আজ আমি এই পর্দাতে এসেছি। মাত্র ১৫ বছর বয়স, যে বয়সে সহপাঠীদের সাথে আড্ডায় মেতে থাকার কথা, কেরিয়ারের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার কথা, ঠিক সেই বয়সে মিডিয়া জগতের অন্যতম আলোচিত মুখ সিমরিন লুবাবা কি তবে জীবনের সব গ্ল্যামার বিসর্জন দিয়ে বিয়ের পিঁড়িতে বসলেন? খবরটা শোনার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় যেন এক বিশাল বিস্ফোরণ ঘটেছে। সবার মুখে এখন একটাই প্রশ্ন, যাকে নিয়ে সবাই ভাবত বড় হয়ে দেশের ১ নম্বর নায়িকা হবে, সে কিনা কেরিয়ারের তুঙ্গে থাকার বয়সেই সব ছেড়ে সোজা বেছে নিল এক ভিন্ন পথ, তাও আবার একজন খাঁটি আলেমকে সঙ্গী করে। আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব লুবাবার এই বদলে যাওয়া জীবনের পেছনের আসল রহস্য। লুবাবা কিন্তু গতানুগতিক কোনো বিয়ের সাজের ছবি দেননি। তিনি তার ফেসবুক অ্যাকাউন্টে এমন এক ছবি পোস্ট করেছেন যা দেখে নেটিজেনদের চোখ রীতিমতো চড়ক গাছ। পবিত্র মক্কা নগরীর কাবা ঘরের সামনে তোলা একটি ছবি দিয়ে লুবাবা সবাইকে এক নিমিষেই স্তব্ধ করে দিয়েছেন। রাতের বেলা পবিত্র কাবা শরীফের সামনে দাঁড়িয়ে আছেন দুইজন মানুষ। একদিকে এহরাম পরা একজন পুরুষ, যার চেহারাটা খুব সুকৌশলে ফ্রেমের বাইরে রাখা হয়েছে, আর তার ঠিক পাশেই কালো বোরকা আর নিকাবে পুরোপুরি ঢাকা একজন নারী। ছবির ক্যাপশনটি ছিল আরও চমকপ্রদ। তিনি লিখেছেন, আলহামদুলিল্লাহ, দুইটি আত্মা এক কিবলা, দুনিয়া এবং আখিরাতের জন্য। আল্লাহ তাকে একজন দিন শিক্ষার সঙ্গী উপহার দিয়েছেন। এই একটি বাক্যই সোশ্যাল মিডিয়ায় দাবানলের মতো ছড়িয়ে পড়ার জন্য যথেষ্ট ছিল। এখন প্রশ্ন উঠেছে, ছবির ওই রহস্যময় মানুষটি কে? লুবাবার দেওয়া দিন শিক্ষার সঙ্গী শব্দগুচ্ছ থেকে নেটিজেনরা এক চাঞ্চল্যকর তথ্য বের করে এনেছেন। অধিকাংশের দাবি, লুবাবার স্বামী সাধারণ কেউ নন, তিনি একজন কোরআনের হাফেজ কিংবা পুরোদস্তর একজন আলেম। কারণ একজন আলেম ছাড়া আর কাউকে এভাবে দিন শিক্ষার সঙ্গী হিসেবে সম্বোধন করার কথা নয়। কাবা শরীফের সামনে দাঁড়িয়ে জীবনের নতুন শুরুর এই ঘোষণা যেন সেই ধারণাকে আরও মজবুত করেছে। যদিও লুবাবার পরিবার পাত্রের পরিচয় নিয়ে এখনও মুখে কুলো পেটে আছে, কিন্তু নেটিজেনদের তীক্ষ্ণ নজর এড়িয়ে কোনো রহস্য বেশিক্ষণ চাপা থাকা আজ প্রায় অসম্ভব। এই খবর ছড়িয়ে পড়ার পর থেকেই ইন্টারনেটে বইছে চরম দুইমুখী হাওয়া। একদিকে প্রশংসার বন্যা, যেখানে লুবাবা এই অল্প বয়সে তথাকথিত হারাম সম্পর্কে না জড়িয়ে হালাল পথ বেছে নিয়েছে। অনেকে বলছেন মেয়েটি সঠিক সময়ে সঠিক সাহসী সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু মুদ্রার উল্টো পিঠ একদমই ভিন্ন। সমালোচকরা লুবাবার বয়স নিয়ে রাগে আগুন হয়ে উঠেছেন। তাদের দাবি, লুবাবার বয়স এখনও 15 বছরও পূর্ণ হয়নি। এত অল্প বয়সে বিয়ে কি দেশের আইনের চোখে অপরাধ নয়? এই বিয়েকে কেন্দ্র করে সমাজে বাল্যবিবাহকে উস্কে দেওয়া হচ্ছে কিনা তা নিয়ে এখন সোশ্যাল মিডিয়ায় তুমুল বাদানুবাদ চলছে। কেউ কেউ তো রীতিমতো আইনি ব্যবস্থা নেওয়ারও হুমকি দিচ্ছেন। লুবাবার জীবনের এই নাটকীয় মোড় সত্যি যে কোনো সিনেমার চিত্রনাট্যকেও হার মানায়। কিংবদন্তি অভিনেতা আব্দুল কাদেরের নাতনি হিসেবে তার শুরুটা ছিল রাজকীয়, কিন্তু জনপ্রিয়তার সেই উজ্জ্বল আলোর পেছনেই লুকিয়েছিল এক ভয়ঙ্কর অন্ধকার। একটা ছোট্ট বাচ্চার কথা বলার স্টাইল নিয়ে নেটিজেনরা তাকে ইচড়ে পাকা বলতে ছাড়েনি। বিশেষ করে সেই ভাইরাল কেন্দে দিয়েছি ডায়লগটি নিয়ে পুরো নেট দুনিয়া তাকে যেভাবে ট্রল আর হেনস্থা করেছে তা ছিল অসহ্য যন্ত্রণার। হয়তো সেই চরম মানসিক কষ্টের মাঝখান থেকেই শুরু হয় লুবাবার বদলে যাওয়ার গল্প। রঙিন দুনিয়াকে চিরতরে বিদায় জানিয়ে নিজেকে নিকাবে ঢেকে পুরোপুরি ইসলামী জীবনযাপনে মন দিলেন তিনি। আজকের এই কাবা ঘরের সামনের ছবিটাই যেন সব সমালোচকের মুখে এক নীরব চপেটাঘাত। ভাইরাল শিশু শিল্পী থেকে চরম হেনস্থার শিকার হওয়া, এরপর পর্দাশীল জীবন এবং সবশেষে এই বিয়ের খবর। লুবাবার জীবনের প্রতিটি অধ্যায় এখন এক রহস্যের জট। লুবাবার এই সাহসী পদক্ষেপ কি সত্যিই প্রশংসার দাবিদার নাকি আইনের লঙ্ঘন, তা নিয়ে আপনার মতামত কি? কমেন্টে ঝটপট জানিয়ে দিন। ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। সত্যের সন্ধানে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।